Laravel দিয়ে বেসিক্যালি একটা নিউজ পোর্টাল করার চেষ্টা করব ছোটখাটো যতটুকু পারা যায়। আমরা সার্চ করছি টেমপ্লেট। নিউজ ফিড নামে একজন দিয়েছেন, এখানে সিঙ্গেল পেজ আছে, কন্টাক্ট পেজ আছে, হোম পেজ আছে, ডিটেল পেজ কেই আমরা সিঙ্গেল পেজ বলছি। ছোট্ট একটা টেমপ্লেট মনে হচ্ছে, যে করি মনে হচ্ছে এখানে আছে লোডিং সাইটে যদি এরকম লোডিং আসে তাহলে তো মুশকিল। হ্যাঁ, নিউজ ফিড এটা দিয়ে অনেকেই অনেক সময় নিউজ পেপার আমাকে দেখিয়েছে। খারাপ না, মোটামুটি আর কি। এখানে যে করি বেশি ইউজ করা আছে। আচ্ছা, এটা গেল। নিউজ পেপার 365 বুটস্ট্র্যাপের একটা পাওয়া গেছে, এটা একটু দেখি। দিস ওয়ান, এটা রেসপন্সিভ মনে হচ্ছে। এটা হোম পেজের জন্য ঠিক আছে, এটা একটু খেয়াল রাখেন। নিউজপেপার 360, দ্য নিউজ রিপোর্টার, এটা বেশ বড় দেখা যাচ্ছে। বাট কোডিং কোয়ালিটিটা মনে হয় না ওই লেভেলের। এটা একটা। লাস্ট আরেকটা দেখাবো, ওইটাতে কে যেন আমাকে দিয়েছে, এটা সাইবার ম্যাগাজিন, এটাতে চোখ বন্ধ করে রাখবেন কেউ কেউ। এটাও লোডিং। আমার হাতে 5টা আছে, আপনারা যে কোনো একটাই বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইমেজটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আচ্ছা, এই হলো অবস্থা, যেটা বেসিক্যালি মোটামুটি মানের আর কি। মোটামুটি মানের। এখন এইটা আছে, এইটা আছে, এটা আছে। ওকে, কোনটা আমরা ইউজ করব বলেন। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি মেইনলি এক্সামটা হবে ট্র্যাক স্পেসিফিক। হ্যাঁ, আমি মাত্র কথা বললাম, ট্র্যাক স্পেসিফিক এক্সাম হবে। ইংরেজিতে বেশ একটা বড় পোরশন থাকবে। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, আপনারা ট্র্যাকে আছেন পিএসপি, সো পিএসপি রিলেটেড কোশ্চেন হবে। ভালো করতে হলে পিএসপি ম্যানুয়াল ভালো করে করতে হবে। সিলেবাস হচ্ছে পিএসপি ম্যানুয়াল। ওকে, তারা সেট করে দেবে, জানাবে। ক্লাসটা শেষ হওয়ার পরপরই, আমাদের এই ট্রেনিং সেশন শেষ হওয়ার পরপরই। অ্যাকচুয়ালি আমি দেখছিলেন হয়তো আমি বার্গেনিং করছিলাম, রাইট? বার্গেনিং করছিলাম কারণ তারা বলছে যে ডিসক্লোজ করা যাবে না সিলেবাস, কারণ ইন্টারন্যাশনাল সকল এক্সামের সিলেবাস অনলাইনেই দেওয়া থাকে, আর এটা ডিসক্লোজ কেন করা যাবে না, তাই না? ইন্টারন্যাশনাল সকল এক্সামের জেন বলেন, তারপরে সান জাভা বলেন, সবাই তাদের সিলেবাস দিয়ে রেখেছে, মকের ব্যবস্থা করে দিয়ে রেখেছে, রাইট? মকের ব্যবস্থা করে দিয়ে রেখেছে। ডেফিনেটলি ন্যাসকম যেহেতু একটা ওই টাইপ অফ সার্টিফিকেশন, তারা কেন দেবে না? আমাকে দিতে চেয়েছে। মূল প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ানরা ইন্ডিয়াতে আটকে আছে। গুলশানে হামলার পর থেকে ইন্ডিয়ানরা যারা ইন্ডিয়া ছুটিতে গিয়েছিল তারা কেউই ফেরত আসতে পারে নাই, আর যারা দেশে আছে তারা সবাই তাদের ফ্ল্যাটে আছে, অফিসে যেতে পারছে না, তো কোনো ডিসিশন তারা নিতে পারছে না। ওকে, হ্যাঁ নাসিম, বলেন।
হ্যাঁ বল SSL বুঝি না আপনার কথা CSS কানেকশন ঠিক হয় নাই আপনি URL 2 দিয়ে CSS কানেকশনটা আপলোড করে দেন URL স্কোপ 2 ওকে তারপরে পাত্তা দিয়ে দেন ঠিক আছে ওকে নাও আচ্ছা আমরা যে টেমপ্লেটটা সিলেক্ট করেছি টেমপ্লেটটা হচ্ছে বেসিক্যালি টেমপ্লেটটার নাম কি 360 নিউজপেপার 360 বুটস্ট্র্যাপ এই টেমপ্লেটের বেশ কিছু সিএসএস আছে জাভাস্ক্রিপ্ট আছে jQuery কিছু প্লাগইন আছে বিশেষ করে আমরা যখন এই টেমপ্লেটটা দেখছিলাম আউল ক্যারোসেল ছিল রাইট স্লাইড হয়ে হয়ে আমাদের এগুলো আসছিল এটা আউল ক্যারোসেল দিয়ে করা jQuery সো আমরা যখন এই টেমপ্লেটের মধ্যে ঢুকছি দেখেন আউল ক্যারোসেল আছে জেস আছে ইমেজ ফন্ট আসাম আছে এবং সিএসএস আছে রাইট এগুলোকে আমরা অ্যাসেট বা রিসোর্স বলছি ওকে আর আমরা হোম পেজটা নিতে চাচ্ছি দিস ওয়ান এই হোম পেজটা হচ্ছে ইনডেক্স রাইট সো ইনডেক্স পেজটা আমি এই জায়গায় ডিসপ্লে করাতে চাচ্ছি তাই না সো আমরা গতদিন দেখেছিলাম যে এই পর্যন্ত আমরা কিভাবে আসি আমি আবার রিপিট করি শুরুতে আমরা যখন ঢুকি তখন ঢুকি পাবলিকের index.php তে তারপরে সে আমাকে বাইরে বের করে নিয়ে আসে env ফাইলটা এক্সিকিউট হয় আমাকে নিয়ে যায় তারপরে কোথায় app http routes এ বলা থাকে কোন কন্ট্রোলারের কোন ফাংশন আমরা একটা কন্ট্রোলার তৈরি করেছিলাম ফাংশন ডিফাইন করেছিলাম রাইট সো আমাদের কন্ট্রোলারের নামটা কি ছিল আমাদের কন্ট্রোলারের নাম ছিল ওয়েলকাম ওকে আমাদের কন্ট্রোলারের নাম ছিল ওয়েলকাম আমি বলছিলাম app http routes আমাকে বলছিল কোথায় ফার্স্ট পেজটা লোড হবে ফার্স্ট পেজ বলতে /root ওয়েলকাম কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন সো আমরা কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে দেখতে পাবো ওয়েলকাম কন্ট্রোলারের যে ইনডেক্স ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে কাকে লোড দিয়ে দেওয়া হয়েছে মাস্টারকে এই মাস্টারকে আমি এই index.html এর কোড দিয়ে রিপ্লেস করে দিব এখন দেখেন আমি কি করছি প্রাথমিকভাবে কোনো হ্যাসেল নেই আমি সরাসরি এই কাজগুলো করতে পারবো এই কোডগুলোকে আমি কপি করলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন আমাদের যে মাস্টার পেজটা আছে রিসোর্সে অ্যাসেট রিসোর্সের মধ্যে ভিউজ এর আন্ডারে মাস্টার ব্লেড এখান থেকে এই কোডটুকু রিমুভ করে দিলাম ফার্স্ট দেন পেস্ট করে দিয়েছি রাইট দেন আমি সেভ করে নিচ্ছি এখন যদি আমার পেজটাকে আমি লোড দেই ডেফিনেটলি উইদাউট সিএসএস ইমেজ আমি ওই নিউজ পোর্টালের ডাটাগুলো বা এইচটিএমএল এর অংশটা পেয়ে যাব রাইট আমার এইচটিএমএল এসেছে আমার এখন দরকার কি কমপ্লিট টেমপ্লেটের সিএসএস আছে ফন্ট আসাম আছে ইমেজ জেএস আউল ক্যারোসেল আছে এগুলোকে আমি সব কপি করছি কপি করে আমাদের নিতে হবে ফ্রেমওয়ার্কের মধ্যে এবং ফ্রেমওয়ার্কের কোন একটা পার্টিকুলার লোকেশনে এটারে বসাতে হবে ঠিক আছে পার্টিকুলার লোকেশনে এটাকে আমাকে বসাতে হবে সো আমার যে টেমপ্লেটটা আমাদের প্রজেক্টে আছে জ্যামফল লারাভেল htdocs bdjobs lict যদি আমরা রিসোর্স গুলো বসাতে চাই রিসোর্স গুলো নরমালি রাখা হয়ে থাকে পাবলিক ফোল্ডারে আমরা রিসোর্স গুলো কোথায় রাখি এটাকে আমরা বলে থাকি অ্যাসেট এবং অ্যাসেট গুলো রেখে থাকি অলওয়েজ কোথায় পাবলিক ফোল্ডারে সো পাবলিক ফোল্ডার থেকে যদি আমি এটাকে দিয়ে দেই একটু খেয়াল করেন আমি জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি এখানে আমি একটা ফোল্ডার করেও রাখতে পারতাম সরাসরি দিয়েছি দেন আমি যদি এই পেজটাকে লোড দেই সবই কিন্তু পেয়ে গেছেন আমি বুঝাতে পেরেছি আমরা কিন্তু এই অংশটাকে পেলাম বাট কানেকশনটা অ্যাবসলিউট হয় নাই আমাকে অ্যাবসলিউট করার জন্য বেশ কিছু কাজ
ওই টেমপ্লেটের মধ্যে গিয়ে আস্তে আস্তে করে করতে হবে। তো আমাদের টেমপ্লেটটা বসে গেছে, রাইট? এখন আমরা আমাদের প্রজেক্টের কাজ শুরু করে দিতে পারি। এটা আমার হোম পেজ, আমি এটাকে মাস্টারিং করতে পারি। মাস্টারিং এর জন্য আমার হোম পেজ কেমন হবে, আমার সিঙ্গেল পেজ কেমন হবে, রাইট? আমি যখন কোন একটা পার্টিকুলার নিউজের উপরে ক্লিক করব সেই নিউজের পেজটা কেমন হবে, সেগুলো আমাদের ওই টেমপ্লেটের ডিজাইনের মধ্যে আছে। সেই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। সো এখানে কি কি আছে? হোম আছে, অ্যাকাউন্টস আছে, ভিডিও আছে, ক্যাটাগরি আছে, রাইট? ব্লগস আছে, সো অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। তো এই টেমপ্লেটটাকে যদি আমরা আমাদের মতো করে ভেঙে ফেলতে চাই, যে লাইক এই উপরের পোরশনটা সবসময়ই থাকবে, দেন এই পোরশনটাকে আমরা মাস্টারিং করব। আমি একটু চেক করে দেখি যে আমাদের আদার্স আরেকটা পেজ টেমপ্লেটের মধ্যে, আমাদের যে টেমপ্লেট নিউজপেপার টেমপ্লেটে 360 তে সিঙ্গেল পেজটা দেখতে কেমন। সিঙ্গেল পেজটা বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা নিউজের উপর যখন আমরা প্রেস করব সেই পেজটা দেখতে কেমন হবে। সেই পেজটা দেখতে তারা এইভাবে করেছে, ঠিক আছে? তারা এই পেজটাকে ঠিক এভাবে করেছে। ওকে, এছাড়াও আরেকটা পেজ আছে কন্টাক্ট, তারা কন্টাক্টটাকে কেমন করেছে সেটা একটু আমরা দেখে নেই। কন্টাক্ট পেজটাও অ্যাকচুয়ালি সিঙ্গেল পেজের মতো করেই করেছে, একটু খেয়াল করেন, রাইট? সিঙ্গেল পেজের মতো করেই কন্টাক্ট পেজটা তারা করেছেন। এখন আমি যদি আমার হোম পেজে যাই, এটা হচ্ছে আমাদের হোম পেজ। সো এটা আমার হোম, আমি যদি বলি এটা আমার কন্টাক্ট। সো আমি হোমে যখন থাকবো তখন একটা পেজ লোড হবে, আমি যখন কন্টাক্টে থাকবো তখন আমার ওই একই জায়গাতে ভিন্ন কন্টেন্ট নিয়ে আমার একটা পেজ লোড হবে, তাই না? সো কনসেপ্টটা কি মাস্টারিং এর, আমি আমার মেইন পেজটাতে কতটুকু অংশ রাখতে চাচ্ছি একটু খেয়াল করে দেখেন। আমি এখন পর্যন্ত তিনটা পেজ খুলেছি, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে সিঙ্গেল পেজ, আর একটা কন্টাক্ট পেজ। এই তিনটা পেজের ভেতরে সবচেয়ে কমন যে পোরশনটা সেটা হচ্ছে আমার মেনুটা সব জায়গায় আছে, আমার ফুটারটা সব জায়গায় আছে, বাট মাঝখানের তিনটা পেজেই কিন্তু ডিফারেন্ট কন্টেন্ট আছে। সো এই ভেতরের জায়গাটা আমাদের কি করতে হবে? ডাইনামিক করে নিতে হবে, বোঝা যাচ্ছে? সো এই জায়গাটা আমি চাইলে কেটে ফেলতে পারি, কারণ আমি চাচ্ছি যে আমার মেইন পেজ একটাই হবে। রিপিট করছি, আমি চাচ্ছি আমার মেইন পেজ একটাই হবে, বাকি ইনার পেজগুলো চাইল্ড পেজ আকারে এখানে আসবে। তো সেক্ষেত্রে আমার কোড কম লিখতে হবে, তাই না? সো আমি যদি একটা মেইন পেজ রাখি, কোড কম লেখার সাথে সাথে কোনো একটা সাইট যখন একটা ব্রাউজারে লোড নেয়, লোডিং হয়ে যাওয়ার পর যদি আপনি ইন্টারনেট কানেকশন চলেও যায়, তারপরেও ব্রাউজার ওপেন করলে ওই পেজটাকে কিন্তু পাওয়া যায়। পেজটা কোথা থেকে আসে? ব্রাউজারের ক্যাশ থেকে আসে। তার মানে কোনো একটা সাইট যখন লোড হয়ে যায়, ওই সাইটের সকল ডাটা ব্রাউজার ক্যাশ করে ফেলে, রাইট? এবং তখন দ্রুত পেজগুলো লোড হতে থাকে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো মাস্টারিং করলে সুবিধা হচ্ছে ফ্রন্ট এন্ডটাকে ফাস্টার করা যায়, কোড কম লিখতে হয়, কোনো চেঞ্জ রিকোয়েস্ট আসলে খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, রাইট? সো মনে করেন এটাকে আমি আমার লোগো বলছি। আমার যদি 5টা পেজ থাকে, আমার মাস্টার পেজ একটা আর 5টা হচ্ছে তার ভেতরকার চাইল্ড, রাইট? সো যদি কেউ বলে যে না নিউজপেপার কথাটা চেঞ্জ করে ভিন্ন একটা কিছু লিখেন, কয় জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে? এক জায়গায়। আর যদি 5টা পেজেই যদি আমি সবকিছু রেখে দিতাম, 5 জায়গায় চেঞ্জ করতে হতো। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমরা যখন কোনো প্রজেক্ট করব, ডেফিনেটলি সেখানে মাস্টারিং এর কনসেপ্টটা আসতে হবে বা রাখতে হবে। আমরা মাস্টারিং করার জন্য ফার্স্ট স্টেপটা খুব সহজে কিভাবে একটা টেমপ্লেটের ডিজাইন আমরা ল্যারাভেলে বসিয়ে দিতে পারি দেখলাম, রাইট?
গতদিন একটা পেজ করেছিলাম মাস্টার, যেখানে আমরা আমাদের হোম পেজের কোডগুলো প্লেস করেছি আর টেমপ্লেটের যে অ্যাসেট গুলো সিএসএস, ইমেজ, জেএসএস, ফন্ট আসাম বা জাভাস্ক্রিপ্ট সব কপি করে পেস্ট করে দিয়েছি কোথায়? পাবলিকে। আমাদের আর কিছু করতে হয়েছে? কিচ্ছু করতে হয়নি, আমরা কিন্তু পেয়েছি। এখন টার্গেটটা কি? এখনকার টার্গেট হচ্ছে আমি আমার এই মাঝের জায়গাটাকে কেটে ফেলতে চাচ্ছি, এই অংশ থেকে শুরু করে ফুটারের আগ পর্যন্ত। এই ফুটারের আগ পর্যন্ত অংশটুকুকে আমি আলাদা একটা পেজে নিয়ে যেতে চাচ্ছি এবং এই মাঝের জায়গাটুকুকে আমি বলছি যে আমার কন্টেন্ট এরিয়া। ওকে, মাঝের জায়গাটুকুকে আমি আমার কন্টেন্ট এরিয়া বলছি। সো কিভাবে আমরা নিয়ে নিতে পারি সেটা একটু দেখি। একটু খেয়াল করেন, হেডার পোরশনটা এখানে কিন্তু শেষ হয়েছে। এই যে ফ্লুইড কন্টেন্টে কতটুকু আছে, বা ফিচার্ড কন্টেইনার 69 আছে, এটা কন্টেন্ট পোরশন। এই যে ফুটার শুরু হয়েছে, আমি একটা কাজ করি, একটু খেয়াল করেন আমি কি করছি। আমি জাস্ট খুব সহজেই কিন্তু দেখার চেষ্টা করছি সিএসএস এর ক্লাস এবং বুটস্ট্র্যাপ ধারণা থেকে কিন্তু আমি চেক করে করে দেখছি যে কোন কোন অংশ কার উপরে প্রভাব ফেলছে। আমি যেটা করলাম যে ফিচার্ড কন্টেইনারকে যদি আমি ব্লক করে দেই, একটু খেয়াল করেন আমি এটাকে সিলেক্ট করলাম এবং কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে? সো ওই ব্লকটাকে আমি কিন্তু কমেন্ট আউট করে দিয়েছি। কমেন্ট আউট করাতে আমার এখানে কি ইমপ্যাক্ট হচ্ছে, উপরের অংশটুকু আর দেখা যাবে না। খেয়াল করেছেন? তার মানে কি স্লাইডার সহ তার সাইডে যে স্লাইডিং অংশটা ছিল সেটা কিন্তু এখন নেই। নাও এখন এই পরের অংশটা, এই অংশটাকে যদি আমি ডিসেবল করে দেই তাহলে আমি দেখতে পাচ্ছি পুরোটাই চলে গেছে। তার মানে কি আমার সিলেকশনটা ঠিক ছিল, রাইট? এখন কথা হচ্ছে যে আমি পুরোটাকেও, এই যে পুরো যে অংশটা একবারে যে দুটো অংশে আমি ডিসেবল করেছি, এখানে কিন্তু দুইটা সেগমেন্ট, ওরা দেখেন দুইটা রো ফ্লুইড ইউজ করেছে, রাইট? সো আমি দুইটা আলাদা আলাদা কন্টেইনার এখানে বসাতে পারি, রাইট? আলাদা আলাদা কন্টেইনার বসাতে পারি কেন, কিভাবে ডিসিশনটা নেওয়া যেতে পারে? বাকি পেজগুলোতেও উপরের দিকে একটা স্লাইডার আছে, একটু খেয়াল করেন, আর নিচের দিকে একটা পোরশন আছে। তার মানে আমি যদি দুইটা সেগমেন্ট রেডি করি, সেখানে দুইটা আলাদা সেগমেন্ট তৈরি করি, তাহলে উপরের স্লাইডারটা ওই স্লাইডার কন্টেন্টের মধ্যে, নিচের কন্টেন্টটা নিচের কন্টেইনার এরিয়াতে দিয়ে দিতে পারি। তার মানে আমার দুইটা ইল্ড হতে পারে, একটা হচ্ছে স্লাইডার ইল্ড এবং আরেকটা হচ্ছে কন্টেন্ট ইল্ড। ইল্ড বিষয়টা কি? ইল্ডটা হচ্ছে আমার মাস্টার পেজের মধ্যে এমন একটা ফাংশন যেখানে চাইল্ড পেজগুলো লোড করবে। তার মানে আমি আমার মাস্টার পেজের দুইটা জায়গাকে ভেরিয়েবলাইজ করতে চাচ্ছি, একটা স্লাইডারকে, একটা মাঝের কন্টেন্টকে, এবং ভেরিয়েবলাইজ করার জন্য সেখানে ল্যারাভেলের একটা ফাংশন ইউজ করব যার নাম ইল্ড। ওকে, তো আমি কেটে নেওয়ার জন্য দুইটা পার্টকে আলাদা আলাদা ভাবেই আমি কাটবো, যেটা আমি প্রাথমিকভাবে করেছি। in this segment 134 থেকে শুরু করে 202 পর্যন্ত বেসিক্যালি আমি কেটে নিতে যাচ্ছি 135 থেকে শুরু করে 201। এই ভাগটা এইটাকে, এটা হচ্ছে আমার হোম স্লাইডার আমি বলছি। ওকে, এই পোরশনটাকে আমি বলছি হোম স্লাইডার। যে অংশটুকুকে আমি কেটেছি, আমি আপনাদের কাজ করার জন্য ইনাফ টাইম দিব, আমরা শুধু দেখি। ওকে, আমরা শুধু দেখি যে আমি যে অংশটুকুকে কেটেছি, মাঝের যে অংশটুকুটা, এই অংশটাকে আমি কেটে নিয়েছি। আমি
হ্যালো, শুধু ডেটল দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক, ভালো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ভালো আছে। আচ্ছা, তাহলে আমি নিচে পোর্শনটুকুকে রেখেই দিচ্ছি। আমি ফার্স্টে যে জায়গাটুকুকে আমি ডাইনামিক করার চেষ্টা করছি, একটু খেয়াল করেন। মাঝের যে জায়গাটুকু আছে না, উপরের যে স্লাইডার এরিয়াটুকু ছিল, সেই স্লাইডার এরিয়াটুকুকে আমি কেটে নিব আর কি। প্রাথমিক অবস্থায় নিয়ে যাই, একটু ছোট ছোট করে করি, আপনাদের বুঝতে সহজ হবে। প্রাথমিক অবস্থাটা এরকম ছিল। আমি চাচ্ছি যে এই অংশটুকু অন্য একটা জায়গা থেকে আসুক, এই জায়গাটা ডাইনামিক হোক। এই যে লেফট স্লাইডারটা এবং রাইটের যে দুইটা পোর্শন আছে, এই অংশটুকু ভিন্ন একটা জায়গায় রেখে সেখান থেকে এখানে আমি নিয়ে আসবো। মনে করেন আমি এখানে একটা ভেরিয়েবল বসিয়ে দিয়েছি, ওই ভেরিয়েবলে যদি আমার নাম সেট করি আমি এখানে চলে আসবো, ওই ভেরিয়েবলে যদি আমি নয়নের নাম সেট করি নয়ন এখানে চলে আসবে। রাইট? বোঝা যাচ্ছে? সো আমি আমার হোম মাস্টারের মধ্যে একটা পার্টিকুলার লোকেশন ভেরিয়েবলাইজ করে দিতে চাচ্ছি এখন। ওকে, সো এই অংশটুকুকে তো এটা তো ফিক্সড, এটাকে রেখে তো আমি ডাইনামিক করতে পারবো না। পারবো? এটাকে এই জায়গা থেকে কেটে নিয়ে ভিন্ন জায়গায় রাখতে হবে, দেন ভেরিয়েবলের মাধ্যমে এখানে পুশ করতে হবে, তাই না? সো ওই কাজটাই আমি করব। এর জন্য আমি এই পোর্শনটুকুকে আমি কাট করে নিচ্ছি। কোথা থেকে যে কাট করি, নেভার তো না, কত থেকে 90, এই ফ্লুইড কন্টেনার 135। সো এই পোর্শনটুকু আমি কাট করেছি। দেখেন আমি এই অংশটুকু যখন নিয়েছি, এই জায়গাটা কিন্তু ডটেড এসেছে, খেয়াল করেছেন? ওই জায়গাটা আমি কাট করে নিয়েছি। এখন এই জায়গাটাতে আমি যেটা করব, ল্যারাভেলের একটা বিল্ট ইন ফাংশনালিটি আছে, এটা হচ্ছে ইল্ড। এখানে আমি যেটা বসাবো সেটা বেসিক্যালি ভেরিয়েবল বলা হয়, ভেরিয়েবল নেম বলা হয়, যে নামের এগেইনস্টে একটা পেজকে আমরা এখানে পুশ করব। আমি এখানে নাম দিচ্ছি স্লাইডার। ওকে, মনে রাখবেন এই অংশটার নাম দিয়েছি কি আমি, স্লাইডার। ওকে, নাইস। যে অংশটুকুকে আমি কেটে নিয়েছি সেটা কিন্তু একটা স্লাইডার, রাইট? সো আমি ভিউজ এর মধ্যে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ফোল্ডারের নাম বলছি পেজেস, এবং পেজেস এর আন্ডারে আমি নতুন একটা ফাইল নিচ্ছি, পিএসপি ফাইল, যেটার নাম দিচ্ছি হোম আন্ডারস্কোর স্লাইডার ডট ব্লেড ডট পিএসপি। কারণ ফাইলগুলো কি নামে হবে, ব্লেড সিনট্যাক্সে হবে। সো আমি ব্লেড পিএসপি দিচ্ছি, যে কোডটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়েছি। সো সিলেক্ট করে আমি রিফ্যাক্টরিং ফরম্যাট দিয়ে দিলাম, তাহলে কোডগুলো আমার ফরম্যাটেড অবস্থায় চলে আসে। রাইট? সো আমার টার্গেটটা কি, এটা তো একটা ভিন্ন পেজ। এখন এই পেজের কোডগুলোকে মাস্টার পেজের ভেতরে আমাকে কোনোভাবে পুশ করতে হবে, তাই না? একটু খেয়াল করেন, আমার মাস্টার পেজের ভেতরে যদি ওই কোডগুলোকে এখানে না বসাতে পারি, আমার আউটপুট কি স্লাইডারটা শো করবে? ডেফিনেটলি নট, রাইট? আর আমরা যদি এই কাজগুলো না করতে পারি, আমার কোডটা স্ট্যান্ডার্ড হবে না, আমি ছোট ছোট অংশে ভাগ করতে পারবো না, আমি হযবরল অবস্থায় পড়ে যাব। রাইট? বড় পেজ ম্যানেজ করাটাও ডিফিকাল্ট, কোড বেশি হলে সেখান থেকে প্রবলেম বের করে ফিক্স করাটাও ডিফিকাল্ট। বাট সবকিছু যদি ছোট ছোট করে করা যায়, সলিউশন খুব দ্রুত চলে আসে। মূল প্রবলেম হচ্ছে ডেভেলপমেন্ট কেসে প্রবলেম ধরতে পারাটা। সলিউশনটা ভেরি ইজি, কারণ সলিউশন সবাই জানে, করতে পারে, প্রবলেমটাই বোঝা যায় না। আমি
কোনো একটা প্রবলেম নিয়ে যখন অনেকক্ষণ হাবুডুবু খাচ্ছি, তার মানে আমি প্রবলেমটা বুঝিই নাই। অনেকভাবে করার চেষ্টা করছি, তার মানে আমি রং পাতে আছি। আমি যদি ভালো মতো বুঝতাম, সিনট্যাক্স যদি আমার জানা থাকে, আমার কোড লিখতে বা সলিউশন বের করতে সময় লাগবে না। সো টেস্টে যেটা বের করে নেওয়া হয় যে আপনার টেকনিক্যাল স্কিলটা কতটুকু। আমরা যখন ইন্টারভিউ নেই, ইন্টারভিউ নেওয়ার সময় তার কারেন্ট স্কিলের চাইতে তার টেকনিক্যাল স্কিল ইন্টারভিউর মাধ্যমে বের করে নেওয়ার চেষ্টা করা হয়। তার আইকিউটা কতটুকু ভালো, সে কত দ্রুত কথা ধরতে বা বুঝতে পারছে। রেডি করে নেওয়া সময়ের ব্যাপার। বুঝতে পেরেছি? বাট অনেক সময় অনেক কোম্পানির ইনস্ট্যান্ট কাজ করা লোকের প্রয়োজন পড়ে, যে আমার এখনই ইনপুট দিতে হবে, যেটা যে লেভেলেরই হোক। তার আইকিউ যদি খারাপও হয়, বাট সে যদি ওই লেভেলে ফিট করে কাজ করার জন্য, সেই সময় হয়তো সে লাকিলি জব পেয়ে যেতে পারে। বাট কোম্পানির হাতে যদি এনাফ টাইম থাকে, তখন কিন্তু কোম্পানি ওই টাইপেরই লোক খুঁজবে যাকে দিয়ে ফিউচারে ভালো কাজ করানো যাবে। সেটা বোঝানো যাচ্ছে? সো আইকিউ বাড়াতে হবে। আচ্ছা, তো আমি যেটা করার চেষ্টা করব এখন, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে ওই পেজটা আনার চেষ্টা। সেক্ষেত্রে আমি যে চাইল্ড পেজটা করেছি, সেই পেজটাকে ফার্স্টে এক্সটেন্ড করে নিতে হবে। এক্সটেন্ড করছি। এটা এক্সটেন্ড করবে কার মধ্যে? মাস্টারের মধ্যে। ওকে, এবং মাস্টারের একটা পার্টিকুলার সেকশনে যাবে। সেকশনটার নাম আমরা কি বলেছি? স্লাইডার। ওকে, স্লাইডারটা যখন আমি দিয়েছি, স্লাইডারটা কতটুকু? এই ডিভের শেষ অংশ। সো আমি এখানে বলে দিচ্ছি এন্ড স্লাইডার। সো আমরা যখনই কোনো চাইল্ড পেজ তৈরি করব, চাইল্ড পেজ গুলো অলওয়েজ স্লাইডার, মানে এন্ড স্লাইডার বলবো না, এন্ড সেকশন। রাইট? আমরা এটা সেকশনের মধ্যে আছি না? আমরা উপরে শুরু করেছি কি সেকশন, রাইট? সেকশনের আন্ডারে কি আছে? স্লাইডার। সো এই সেকশনটাকে আমি নিচে গিয়ে এন্ড করেছি, আর উপরে এক্সটেন্ড করবে কার মধ্যে? মাস্টারে। সো প্রত্যেকটা চাইল্ড পেজে এই কোডটুকু আমাদের রাখতে হবে। এই পেজটা কোন মাস্টারে ঢুকবে বা কোথায় ঢুকবে সেটা দিয়ে এক্সটেন্ড হবে। এবং কোথায় গিয়ে এটা লোড হবে। সো আমি সেকশনটার মধ্যে স্লাইডার দিয়ে দিয়েছি। এখনো কিন্তু এটা লোড হওয়ার কথা না। কিভাবে লোড হবে? কোথা থেকে আমি চিনিয়ে দিয়েছি? কোথা থেকে কি চিনিয়েছি মাস্টারকে? চেনানোর ব্যবস্থা করতে হবে এখন। না, ওটা কোনো ব্যাপার না, ওভাবেই রাখেন। আনতে হবে এখানে ইন্ডেক্সের মধ্যে থেকে আমাকে বলতে হবে যে লাইক স্লাইডার ভেরিয়েবলের মধ্যে আমাকে কি করে দিতে হবে? রিটার্ন ভিউ। আমার ভিউটা, আমি কোন ভিউটা রিটার্ন করে নিতে চাচ্ছি স্লাইডারে? পেজেস এর মধ্যে একটা আমরা ফোল্ডার রেখেছি, পেজেস ফোল্ডার, এবং ফাইলটার নাম কি? হোম আন্ডারস্কোর স্লাইডার। তো স্লাইডার ভেরিয়েবলের মধ্যে কি চলে আসে? আমার হোম স্লাইডার, রাইট? সো হোম আন্ডারস্কোর স্লাইডারটা আমার স্লাইডার ভেরিয়েবলে আসে। হ্যাঁ, সেকশন আকারে অ্যাকচুয়ালি আমি যখন এটাকে মাস্টারের মধ্যে আনতে চাচ্ছি, তখন এটাকে একটা সেকশন হিসেবে ধরে নিচ্ছি।
আমি এভাবে ছোট ছোট করে সেকশন করতে পারি মাস্টারের মধ্যে আমার 10টা সেকশন হতে পারে, 20টা সেকশন হতে পারে, তার কোনো লিমিট নেই, বাট এটা একটা নির্দিষ্ট সিনট্যাক্সের আন্ডারে হতে হবে। হ্যাঁ, সেকশন দিয়ে আমাকে বলতে হবে যে এটা একটা অংশ, ওটা আরেকটা অংশ। ওকে, আচ্ছা। সো হোম স্লাইডারটাকে আমি স্লাইডার ভেরিয়েবলে নিয়ে এসেছি এবং এটাকে এখন আমি মাস্টার পেজের ভেতরে পুশ করব। মাস্টার পেজের ভেতরে পুশ করার জন্য লিখতে হয় উইথ। যে ইল্ডের মধ্যে আমি দিতে চাচ্ছি সেই ইল্ডটার নাম কি? সেই ইল্ডটার নাম হচ্ছে স্লাইডার। একটু খেয়াল করেন, আমি যে ইল্ডটার মধ্যে দিতে চাচ্ছি ইল্ডটার নাম কি আমার? স্লাইডার। হ্যালো, হ্যাঁ ওয়েলকাম স্যার। হ্যাঁ মতিন স্যার বলেন। আমি অ্যাকচুয়ালি নেই আর কি অফিসে, আমি একটু বাইরে আছি, আপনাকে কষ্ট করে সোমবারে আসতে হবে, ঠিক আছে? আগামী সোমবারে। হ্যাঁ, আমাকে রোববারে একটা ফোন দেবেন, সোমবারে চলে আসবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন যে আমার এই স্লাইডারের মধ্যে আমি কি করতে চাচ্ছি, আমার এই ভেরিয়েবলটা পুশ করে দিতে চাচ্ছি যার মধ্যে হোম স্লাইডারটা আছে, তাই না? সো আমি স্লাইডারটার মধ্যে উইথ করে দিচ্ছি স্লাইডার কমা ভেরিয়েবল স্লাইডার। সো এবার আমি চেক করে দেখি যে আমার পেজটা এখানে লোড হচ্ছে কিনা। আমার পেজটা কিন্তু এখানে লোড হয়ে গেছে, তাই না? এই যে স্লাইডারের অংশটা কি লোড হয়েছে না? স্লাইডারটা ছিল ভিন্ন কোথাও, সেখান থেকে এনে আমরা আবার এখানে এটাকে বসিয়ে দিতে পারলাম। ঠিক একইভাবে আমাদের নিচের অংশটাও করতে হবে। এই নিচের পুরো অংশটাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে ভিন্ন একটা জায়গায় রাখবো, সেখান থেকে আবার আরেকটা ইল্ড সেকশন তৈরি করব, ওই একই ফাংশনের মধ্যে আরেকটা ভেরিয়েবলের মধ্যে এটাকে লোড করাবো, আবার উইথ করে দিব এখানে, রাইট? তাহলে এই কাজটা করবে। আমি এই পোরশনটাও করে দিচ্ছি, একটা করলাম, বাকিটাও একটু করার চেষ্টা করছি। মাস্টারের মধ্যে পরের সেগমেন্টটার ক্ষেত্রে মেইন কন্টেন্ট, তারপরে আছে সাইড বার, আমি যদি এই অংশটা কাট করি, একটু খেয়াল করেন পুরো অংশটা কিন্তু রিমুভ হয়েছে, রাইট? সো এই জায়গা থেকে কিন্তু আমি সেটাকে কাট করে নিয়েছি। আমার তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? এই যে পার্টিকুলার ইল্ড সেকশনটা, ইল্ড, এবং এটার আমি নাম বলছি কি লাইক মেইন কন্টেন্ট, ঠিক আছে? সো এটা এই ইল্ডটার নাম দিলাম কি মেইন কন্টেন্ট। আচ্ছা, সো আমি পেজেস এর ভেতরে নিউ করে একটা ফাইল তৈরি করছি, ফাইলের নামটা দিচ্ছি না, বিষয়টা উল্টো চিন্তা করছেন, একটা সেকশনের মধ্যে নাম্বার অফ ফাইল আসতে পারে। বাট আমি করছি কি ওই জায়গাগুলো ভেরিয়েবলাইজ করে ফেলছি, যেহেতু হোম পেজে এই দুইটা কন্টেন্ট আছে আমি রিপ্লেস করব, বাট পরে যখন আমি কন্টাক্ট পেজে যাব, আমি যখন কোনো সিঙ্গেল নিউজ পেজে যাব, সেই পেজগুলোও তো এখানে আসবে, এই একই সেগমেন্টে চলে আসবে, সেটা বোঝেন নাই? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা আরেকবার রিপিট করছি। আমি একটা সেগমেন্ট ক্রিয়েট করেছি, এখানে একটা ইল্ড সেকশন ক্রিয়েট করেছি, রাইট? নিচেও আরেকটা ইল্ড ক্রিয়েট করছি, কারণ কি আমার এই হোম পেজে মাঝের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টকে আমি ফার্স্টে দুই ভাগে ভাগ করে ফেললাম, উপরে স্লাইডারের অংশ, নিচে
কন্টেন্ট অংশ। মনে করেন আমি এর পরে যখন কন্টাকে প্রেস করব, কন্টাকেও কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে স্লাইডার আর একটা হচ্ছে কন্টেন্ট। তো যখন আমি কন্টাকে প্রেস করব, স্লাইডারের যে ইলটা আছে সেখানে চলে যাবে কি এই স্লাইডারটা, আর কন্টেন্টে চলে যাবে কি এই কন্টাক্টটা। বাট হোম পেজের জন্য কিন্তু দুইটা ফাইল অলরেডি সেখানে পুশ হচ্ছে। হোমে যখন ক্লিক করছি তখন ডিফারেন্ট দুইটা ফাইল ওই দুইটা সেকশনে বসছে। যখন আমি কন্টাক্টে ক্লিক করব তখন ডিফারেন্ট দুইটা ফাইল ওই দুইটা জায়গায় গিয়ে বসবে। এই কারণেই কিন্তু মাস্টারের ওই দুইটা জায়গা আমি ভেরিয়েবলাইজ করে রাখছি। ক্লিয়ার? মানে এই অংশটাকে কেটে নিতে হবে। হ্যাঁ, তো আমি লাইক এখন এই মাঝের যে সেগমেন্টটা নিয়ে কথা বলছি, এই সেগমেন্টের জন্য আমি বলছি হোম আন্ডারস্কোর কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি ডট ব্লেড ডট পিএসপি। তো যে অংশটুকু আমি কাট করেছিলাম সেটা এখানে আমি পেস্ট করে দিয়েছি এবং এটাকে সিলেক্ট করার পর আমি ফরম্যাট দিয়ে দিলাম, ফরম্যাটও হয়েছে। সো আমার টার্গেটটা কি, এই পেজটাকে এখন মাস্টারের এই মেইন কন্টেন্ট ইল্ডের মধ্যে নিয়ে যাওয়া, রাইট? সো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে একটু বলেন। আগেরটার মতো ফার্স্টে এই পেজটা ঢুকবে কোথায়, @ extends master, আরেকটা @ section। এটা যাবে কোথায়, মেইন আন্ডারস্কোর কন্টেন্ট। হ্যালো, নাসির আমি ক্লাসে আছি। আর লাস্টে কি বসছে আমার, এন্ড সেকশন। সো দেখেন আমার যখন স্লাইডারটা বসছিল, স্লাইডারটা কিন্তু যাচ্ছিল স্লাইডারের সেকশনে। সো এই কারণে সেকশন জোনে লেখা ছিল কি স্লাইডার, বাট এই অংশটুকু ঢুকবে কোথায় গিয়ে, মেইন কন্টেন্টে। সো এখানে লিখে দিচ্ছি কি মেইন কন্টেন্ট। এখন ওয়েলকাম কন্ট্রোলারে গিয়ে আমার আরেকটা কাজ করতে হবে। আমি উপরের লাইনটা কপি করে নিয়েছি, কার্সরটা উপরের লাইনে লিখে কন্ট্রোল শিফট ডাউন কে দিলে উপরের লাইনটা কপি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল শিফট ডাউন। আচ্ছা, এখন আমি নতুন একটা ভেরিয়েবল, আমি ভেরিয়েবলের নাম বলছি কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে লোড হবে কি, পেজটার নাম আমি কি দিয়েছি, হোম আন্ডারস্কোর কন্টেন্ট। সো এই কন্টেন্ট ভেরিয়েবলটা কোনোভাবে আমাকে মাস্টারের মধ্যে পুশ করতে হবে। সো ওয়েটা কি, দেখেন আমি এই যে সেমিকোলনটা ছিল না, ওটা কিন্তু তুলে নিয়েছি। আবার আমি আরেকটা ভেরিয়েবল উইথ করব, উইথ, এবার এখানে সেমিকোলন বসবে। কোন ভেরিয়েবলে ঢুকবে, আমার মাস্টারের মধ্যে কি নামে লিখেছি, মেইন কন্টেন্ট। সো মেইন কন্টেন্টের মধ্যে যাবে, মেইন কন্টেন্টের মধ্যে কাকে আমরা রাখবো, ডলার কন্টেন্টকে। রাইট? সো এখন মাস্টারের মধ্যে দুইটা পেজ, স্লাইডার ভেরিয়েবলের মধ্যে হোম স্লাইডার, আর কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে আমার আছে হোম কন্টেন্ট। এবং এই দুইটা পেজ লোড হচ্ছে স্লাইডার নামে ইল্ডের মধ্যে এবং মেইন কন্টেন্ট নামে ইল্ডের মধ্যে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি এখান থেকে উল্টে দেই যে স্লাইডারের ভেতরে কন্টেন্ট যাবে আর মেইন কন্টেন্টের মধ্যে স্লাইডার যাবে, তাহলে কিন্তু উপরে নিচে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। কারণ সবকিছু আমার হাতে, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় এটাকে নিয়ে নিতে পারবো, কারণ এটা ভেরিয়েবলাইজ, রাইট? তো আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এটা পারফেক্টলি কাজ করে কিনা সেটা একবার চেক করে নিই। কাজ করছে, আমার পুরোটাই কিন্তু এখন চলে আসছে।
রাইট। যদি এই জায়গাটা একটু চেঞ্জ করে দেই, মনে করেন স্লাইডারটা হবে আর মেইন কন্টেন্টে ঢুকবে কি স্লাইডার, তাহলে স্লাইডার নিচে চলে যাবে, কন্টেন্ট উপরে চলে যাবে। দেখেন আমার এটা ক্যাশে চলে গেছে, ব্রাউজারের ক্যাশ হওয়াতে। ও ঠিক আছে, কেন যাচ্ছে না? এই যে উপরে কিন্তু বলে দেওয়া আছে আমার স্লাইডার যাবে স্লাইডারে, আর হোম কন্টেন্ট যাবে কোথায়? মেইন কন্টেন্টে। এই জায়গাতেও চেঞ্জ আনতে হবে। সো এখানে যদি আমি বলি স্লাইডার, আর এখানে যদি আমি বলি মেইন আন্ডারস্কোর কন্টেন্ট, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। সেভ হয় নাই, ওটা নিচে চলে আসে, কিন্তু আলটিমেটলি সে কিন্তু নিচে চলে আসে, কন্টেন্ট উপরে, স্লাইডার। বোঝা যাচ্ছে? সো আমরা আগের অবস্থায় নিয়ে যাই, এটা আমার মেইন কন্টেন্ট, এটা হচ্ছে আমার স্লাইডার। একইভাবে মাস্টারের এই জায়গাটাও আমি চেঞ্জ করে ফেলি, আমরা যা চাচ্ছিলাম অ্যাজ ইট ইজ সেটাই করে ফেলি, এবং সেটা আমরা পেয়েছি। ওকে, সো আমরা মাস্টারিং এর কিছু বিষয় একটু দেখার বা করার চেষ্টা করছিলাম নিউজপেপার সাইটে। আই হোপ আপনারা এখন এই কাজটা করতে পারবেন, যেটা আমি এতক্ষণ ধরে করেছি, রাইট? সো একটা ব্রেক নেবেন, টি ব্রেক। ব্রেক থেকে এসে ফার্স্টে আমি যেটা দেখব যে আমি হোমে প্রেস করলে যেন হোমেই থাকি, রাইট? আমি যখন হোমে প্রেস করছি আমি কি হোমে থাকছি? না, এরর চলে আসছে। আমাকে হোমে প্রেস করে হোমেই থাকতে হবে। সো এর জন্য আমাকে ইউআরএলটা লিখতে হবে, এবং ইউআরএলটা কোথায় লিখব? মাস্টারের মধ্যে আমাদের যে মেনু সেগমেন্টটা আছে, যেখানে হোমে ক্লিক করার জায়গা আছে, এই যে দেখেন হোম একটা অ্যাঙ্করের মধ্যে আছে। হোমে যখন আমরা ক্লিক করছি, এটা কি হোম অ্যাকাউন্ট? হ্যাঁ এটাই, হ্যাঁ 70 নাম্বার লাইনে হোম, এইটাই। এই যে আমার ন্যাপবারের মধ্যে আছে, হ্যাঁ এইটাই হোমের মধ্যে। আমি যখন ইন্ডেক্সকে কেটে দিয়েছি একটু খেয়াল করেন, এখন যদি ক্লিক করি আমার এই পেজ আসছে, বাট এটা অ্যাবসলিউটলি কারেক্ট ওয়ে না। ওকে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিস, এটাকে বলা হয় ব্লেড সিনট্যাক্স। আমরা পিএসপি তে যে সিনট্যাক্সটা লিখি না, পিএসপি তে এভাবে লিখি, ইকো লিখি। এইটা যেমন আমি এখানে লিখেছি, এটা তো আমাদের কাছে সবার পরিচিত, যে আমি ওপেনিং ট্যাগ দিচ্ছি পিএসপি এর, ইকো দিয়ে আমি ক্লোজিং ট্যাগ দিচ্ছি। নাও এটা যদি আমরা ব্লেডে লিখি তখন এভাবে লিখব, এটা পিএসপি ওপেন, ক্লোজ এন্ড ইকো একসাথে। বোঝা যাচ্ছে? ল্যারাভেলের একটা বিল্ট ইন ক্লাস আছে যার নাম ইউআরএল, হ্যাঁ ক্যাপিটাল। তার ফাংশন গুলো যদি আমি কল করতে চাই, কখনো যদি কোনো ক্লাসের ফাংশন গুলো কল করতে চাই, তাহলে স্কোপ দিতে হয়, দুইটা কোলনকে স্কোপ বলা হয়। তার ফাংশন হচ্ছে টু, দেন ইউআরএলটা কোটেশন দিয়ে স্ল্যাশ, এটা হচ্ছে আমাদের রুট বা বেস ইউআরএল। এটাকে আমরা কি বলছি? রুট বা বেস ইউআরএল। এখন এটা পারফেক্ট, আমরা যখন হোমে প্রেস করছি এটা পাচ্ছি। ওকে, একই কাজ আমাদের কন্ট্যাক্টের বেলায় করতে হবে। সো কন্ট্যাক্টের জন্য আমরা যদি করতে চাই,
কন্ট্রাক্টে যায়, এখানে মেগা মেনু কনসেপ্ট আছে। হ্যাঁ, কন্ট্রাক্টে গিয়ে আমাদের এখানে যে ইউআরএলটা দিতে হয় এটা কার ইউআরএল একটু বলেন তো? ইউআরএল স্কোপ 2। এই ইউআরএলটা অ্যাকচুয়ালি কোন ইউআরএল? এই ইউআরএলটা হচ্ছে আমার অ্যালাইস, যেটা ইউআরএল এ থাকবে। এটাকে কি বলা হচ্ছে? অ্যালাইস, যেটা ইউআরএল এর মধ্যে থাকবে। রিপিট করছি, ইউআরএলটা হচ্ছে আমার অ্যালাইস, অ্যালাইস যেখানে ইউআরএল এর মধ্যে থাকবে। এখানে আমি যা লিখবো তাই ইউআরএল এ দেখাবে, বাট আমার যা ইচ্ছা সেটা আমি ডিফাইন করব কোথায়? রাউটের ফাংশনের মাধ্যমে। আমি ইউআরএল এ আমার নাম দেখাচ্ছি, বাট আমি ডিসপ্লে করাচ্ছি লগইন পেজ। পসিবল, রাইট? আপনি যা ইচ্ছে তাই ইউআরএল এ ডিসপ্লে করাতে পারেন লারাভেলে, কারণ রাউটারে যা থাকে সেটা ইউআরএল এ ডিসপ্লে করে। ক্লিয়ার? সো আমি যখন কন্ট্যাক্ট পেজটা লোড করাতে চাচ্ছি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী ইউআরএল এ কন্ট্যাক্টই থাকার কথা, রাইট? সো আমি এখানে কন্ট্যাক্ট বলছি, এটা স্ল্যাশ হবে ডেফিনেটলি। যে রুটের পর স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট যখন লেখা হবে, এটা রাউটস এ যাবে, যেটা এইচটিটিপি এর মধ্যে আছে। যখন ইউআরএল এ কন্ট্যাক্ট পাবে, সে ওয়েলকাম কন্ট্রোলারের কন্ট্যাক্ট অ্যাস যে ফাংশনটা, সেই ফাংশনটা লোড করবে। ফাংশনের নাম কি? কন্ট্যাক্ট অ্যাস। এটা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে, এটাই হচ্ছে মূল লজিক। আমার ফ্রেমওয়ার্কটার মধ্যে কি আবর্তন হচ্ছে, কিভাবে ফ্রেমওয়ার্কটা কাজ করছে। আমরা কিন্তু ক্রুডিং জানি। এই যে প্রজেক্টটা আমরা করতে যাচ্ছি, এখানে ক্রুডিং ছাড়া কিছু নেই। দু একটা জায়গা আছে ফাইল আপলোড, এটা খুব ডিফিকাল্ট জব না। নিউজ পেপারের কমেন্টস বলেন, লাইক বলেন, এটা অ্যাজাক্স এর কাজ। অ্যাজাক্স আপনারা শিখেছেন? অ্যাজাক্স দেখা নেই। আচ্ছা, বাট একটা নিউজ পেপার করতে ক্রুডিং ছাড়া কিচ্ছু লাগে না। হ্যাঁ, যেটা আপনারা জানেন ওটা করতে হবে কার মধ্যে? ফ্রেমওয়ার্কের মধ্যে। দ্যাটস ইট। বোঝা যাচ্ছে? আচ্ছা, বাট লারাভেলে পরীক্ষাতে ভালো করার জন্য laravel.com ডকুমেন্টেশন 5.2 খুব ভালো মতো জানতে হবে। ওকে, আমাদের এখানে প্রজেক্ট দিতে হবে ক্লাসে। প্রজেক্ট দিতে হবে ক্লাসে। সেটা আপনারা আপনাদের প্রয়োজনে দিতে পারেন। যারাই প্রজেক্ট দেয়, প্রজেক্টের উপর বেস করে আমাদের কাছে একটা সিরিয়াল থাকে। যদি কখনো অপরচুনিটি আসে, আমরা ওই অনুযায়ী ডাকি। প্রজেক্ট না দিলে ওই সিরিয়ালে থাকা যাবে না। এটা আমার সে। ওকে, যদি প্রজেক্ট এসিআই এলআইসিটি ডিমান্ড করে যে প্রজেক্ট দিতে হবে, দিতে হবে। প্রজেক্ট আপনাদের দিতে হবে। প্রজেক্টের জন্য এক্সট্রা 60 আওয়ার্স আছে, যেটা আপনারা বাসায় বসে কাজ করবেন। বাট আমরা প্রজেক্টে দেখাবো যে 60 ঘন্টা এর কাজ করেছে। না, এটা বলেই দিচ্ছি। আমরা প্রজেক্ট যে কোনো টপিকের উপরে, সরি, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হবে। প্রজেক্ট ইন্ডিভিজুয়াল হবে। আজকে তো উইকের লাস্ট ক্লাস, নেক্সট রবিবার আপনারা ঠিক করে আসবেন যে আমরা কি করব। ঠিক আছে? হ্যাঁ, লারাভেল দিয়ে করতে হবে। ভিন্ন ভিন্ন প্রজেক্ট। দেখেন,
আমি আমার কন্ট্যাক্ট আস ফাংশনে আছি, আমি ইকো বলছি রাউটটা আরেকবার আলোচনা করলে আমরা যখনই কোনো ইউআরএল হিট করব, ইউআরএল দুইভাবে হিট হয়, লিংকের মাধ্যমে অথবা ফর্ম, রাইট? ইউআরএল কি দুইবার হিট হয় না? দুইভাবে হিট হয়, লিংক ক্লিক করলে অথবা ফর্ম সাবমিট করলে। একটু ভালো করে বুঝবেন, উনি বলাতে ভালো হলো, আবার রিপিট হবে, আর একটু অ্যাড করে দিব কিছু বিষয়। তো ইউআরএল এ যাওয়ার জন্য ল্যারাভেলের ফাংশন হচ্ছে, ল্যারাভেলের ক্লাস থেকে ইউআরএল স্কোপ 2, ওখানে যে পাথটা দেওয়া থাকবে ওই পাথটা বেসিক্যালি রাউটস এর পাথ, রাউটস এর পাথটা ইউআরএল এ ডিসপ্লে করবে, রাইট? এখন যদি আমি লিংক ক্লিক করি তখন আমি চাচ্ছি একটা পেজ লোড করতে, আর যখন আমি ফর্ম সাবমিট করছি তখন চাচ্ছি এই ডাটাটা কোনো ফাংশনের কাছে পাঠাতে। সো রাউটস এর বিহেভিয়ার চেঞ্জ হবে। যদি লিংক ক্লিক করে পেজ লোড করতে চাই তখন রাউটস এর স্কোপের পরে লিখতে হবে গেট। ফর্ম থেকে যদি কোনো ডাটা সাবমিট করে কোনো ফাংশনে দিতে চাই তখন রাউটস এর স্কোপের পরে লিখতে হবে পোস্ট। ক্লিয়ার? ওকে, আমরা এখানে ইন্ডেক্স পেজটাও লোড করছি, কন্টাক্ট পেজটাও লোডই করছি। ফর দ্যাট এখানে লেখা হচ্ছে কি গেট। প্রথম অংশ কমার ফার্স্ট অংশটা হচ্ছে অ্যালাইস ইউআরএল, যেটা ইউআরএল 2 এর মধ্যে আছে। আমরা লিখেছি না ইউআরএল 2 স্ল্যাশ দিয়ে কন্টাক্ট, সেখানেও লেখা হচ্ছে স্ল্যাশ দিয়ে কন্টাক্ট। বাট এই ইউআরএলটা যখন হিট করা হবে কোন কন্ট্রোলারের কোন ফাংশনটা এক্সিকিউট হবে সেটা পরের অংশে বলে দেয়া হচ্ছে। কন্ট্রোলারের নাম কি? ওয়েলকাম কন্ট্রোলার, ফাংশনের নাম কন্ট্যাক্ট আস। এখানে দুইটা পার্ট, @sign এর লেফটে থাকবে কন্ট্রোলারের নেম, রাইটে থাকবে ফাংশন। ক্লিয়ার? ওকে, তো আমার যদি কন্ট্রোলার চেঞ্জ হয় তাহলে কন্ট্রোলারের নাম এখানে চেঞ্জ করতে হবে। বোঝা যাচ্ছে? আমরা তার একটা কন্ট্রোলার দিয়ে একটা প্রজেক্ট করতে পারবো না, পারবো? পসিবল না, অনেকগুলো কন্ট্রোলার আমাকে তৈরি করতে হবে। নাও এখন কন্ট্যাক্ট আস এর মধ্যে আমি লিখে রেখেছি ইন কন্ট্যাক্ট আস ফাংশন। আমি যদি এখন কন্ট্যাক্ট নামে যে লিংকটা আছে প্রেস করি, আমাকে দেখাচ্ছে ইন কন্ট্যাক্ট আস ফাংশন। Okay, nice. So এবার আমি যদি কন্ট্যাক্টের পেজটাকে লোড দিতে চাই, আমার মাস্টারের মধ্যে দুইটা জোন আছে যেটা ভেরিয়েবলাইজ। কন্ট্যাক্ট পেজটাকেও যদি দেখি তারও কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উপরের এই স্লাইডার অংশটা, তাই না? কন্ট্যাক্ট স্লাইডার আর কন্ট্যাক্ট পেজ। সো আমরা আমাদের রিসোর্সের ভিউ এর মধ্যে পেজেস এর আন্ডারে অলরেডি হোমের দুইটা সাব পেজ তৈরি করে রেখেছি, ঠিক একইভাবে কন্ট্যাক্টের দুইটা সাবসেকশন এখানে তৈরি করতে হবে, তাই না? এবং ওই পেজ দুটোকে আমাদের মাস্টারের মধ্যে লোড করে দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ আমরা যেটা করতে চাচ্ছি। তো আমরা যদি এখান থেকে কন্ট্যাক্ট পেজটা একটু খেয়াল করি, আমরা যে স্লাইডারের অংশটা সেটা আমরা কেটে নিতে চাচ্ছি, নেভ বারের পরেই আছে ওই সেগমেন্টটা, আউল ক্যারোসেলের ওই পোর্শনটুকু আমি কন্টেন্ট ফ্লুইডের অংশ থেকে মুভ করাবো, এই অংশটুকু। আই হোপ
ঠিক আছে 134 থেকে 231 রাইট ভয়েস যাচ্ছে যারা ভুলে যাবে ভিডিও রেকর্ডটা একবার টান দিয়ে দেখবে আচ্ছা নাও নেক্সট ক্লাসে আমি একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসব আমাদের এই এলআইসিটি কোর্সটা একটা ছেলে কন্টিনিউ করছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে সে একটা ডিজাইন আমাকে পাঠিয়েছে সে কিন্তু ক্লাস করে নাই শুধু ভিডিওগুলো দেখেছে ইউটিউবে না আমরা তো এটা ব্রডকাস্ট করি না না সে এই এলআইসিটি কন্টিনিউ করছে তার ইন্টারনেট স্পিড অত ভালো না যে ওখানে বসে লাইভ ব্রডকাস্টিং ক্লাস দেখবে সে ইউটিউবে ভিডিও দেখে দেখে ওই কাজটা করেছে একটা টেমপ্লেট বানিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো তো তারা যদি করতে পারে আপনাদের অবস্থা আরো বেটার হওয়া উচিত আচ্ছা সো এই কোডটুকু নিয়ে নিচ্ছি আমি একটা পেজ তৈরি করছি পেজের নাম আমি বলছি contact slider.blade.php আমরা যেন ভুলে না যাই আমি নেক্সট রোববারে একটা হোমওয়ার্ক আগে অ্যানাউন্স করছি আমি যে টেমপ্লেট গুলো আপনাদের কাছে আছে আমি তো একটা টেমপ্লেট পিক করেছি সেকেন্ড যেটাকে আমি নিলাম না রাইট ওই স্লাইডার সহ বড় স্লাইডার ছিল না একটা টেমপ্লেটে ওই টেমপ্লেটটা আপনারা মাস্টারিং করে নিয়ে আসবেন এটা হোমওয়ার্ক আমি ইন্ডিভিজুয়ালি দেখবো ওই দিন যে আপনারা হোম পেজটা মাস্টার করে এনেছেন কিনা গ্রুপে দিয়ে কেন দেওয়া হয়নি This one, Cyber Magazine. It's a bit complex আছে, but practice করতে পারলে ভালো। আচ্ছা, এখন কন্টেক্সট স্লাইডারটাকে আমি এনেছি। কন্টেক্সট স্লাইডারটা কোথায় বসবে, কোন পেজে বসবে আমরা জানি। Extends master section এটা কোথায় গিয়ে বসবে স্লাইডারে না মাস্টারের মধ্যে দুইটাই একটা স্লাইডার একটা মেইন কন্টেন্ট ওইটা কিন্তু চেঞ্জ হবে না ওইটাকে আমি চেঞ্জ করব প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হবে একটাই এখানে স্লাইডারের জন্য স্লাইডার আর মাঝখানেটার জন্য মেইন কন্টেন্ট না আমি পজিশনটার কথা বলছি আমি মাস্টারে কোথায় বসাবো আমি মাস্টারের স্লাইডারের অংশে বসাবো দেখেন উপরের সেগমেন্টে কি স্লাইডার মাঝখানেরটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট সো এবার আমরা যদি একটু খেয়াল করেন সেম কোড হবে মাস্টারেই যাবে আমার স্লাইডারের মধ্যে এবার কি যাবে কন্টেন্ট স্লাইডার না
কন্টাক্ট স্লাইডার। আচ্ছা, স্পেলিং এখানে মিস্টেক আছে। কন্টাক্ট স্লাইডার, সে স্লাইডারের মধ্যে আসছে এবং সে কি করছে, স্লাইডারের মধ্যে স্লাইডারকে পুশ করে দিচ্ছে। সো এবার আমরা যদি হোমে যাচ্ছি, গুড, এটা তো ডিজাইনের। আমি হোমে যাচ্ছি, পাচ্ছি। কন্টাক্টে যাচ্ছি, কন্টাক্টে স্লাইডারটাকে আমি পাচ্ছি না, তাই না? আচ্ছা, কন্টাক্টে স্লাইডারটা আমরা পাচ্ছি না। স্লাইডারটা না পাওয়ার কারণ সেগমেন্টের নাম কি দিয়েছি? স্লাইডার না? স্লাইডারেই যাচ্ছে। ওয়েলকাম কন্ট্রোলার। ফোল্ডারটার নাম কি? পেজেস, কন্টাক্ট স্লাইডার। নেই, কারণ কি হতে পারে? আমরা হোম কন্টেন্ট থেকে আমাদের যে স্লাইডারটা ছিল, হোম স্লাইডার, এখানেই প্রবলেম হয়েছে। চেঞ্জ নেই না, রাউটস তো আমাকে মুভ করেই দিয়েছে। রাউটস কন্টাক্ট আমাকে কন্টাক্ট আসে পাঠিয়েছে। আমার ইউআরএলও শো করছে কি কন্টাক্ট। কন্টাক্ট থেকে আমার যে ফাংশন, আমি কন্টাক্ট আসে এসেছি। স্লাইডার ভেরিয়েবলের মধ্যে কিছু আছে কিনা আমি একটু দেখি। What's up? আমি কন্টাক্টে আছি। এই এক্সিটটা নিচ্ছে না। What's the condition? Blank. মাস্টার লোড হয় নাই। স্লাইডার ভেরিয়েবলে আমি ইকো দিচ্ছি।
ডটেড আসছে, ডটেড এর জায়গায় পেজেস এর ভেতরে কন্টাক্ট স্লাইডার আমি দিয়েছি। এটা এই পেজটা এত বড় কেন? ঠিক আছে, এটা সমস্যা না। আউল কারসলের আমরা দেখি এখানে স্লাইডারের ভ্যালুয়েবল কি আসে, ভ্যালু কি আসে। মাস্টার লোড করছে কেন? না, আমার এক্সিটও কাজ করছে না। এখানে যে পেজটা লোড করা আছে কন্টাক্ট স্লাইডার, হ্যালো উপদত্ত বলে। হ্যাঁ, খোলা আছে। আমাদের আজকে খোলা থাকবে হচ্ছে 7টা পর্যন্ত, বাট আমি থাকি, আমি অফিসে থাকি। আমাদের তো আজকে আপনি কি ঢাকায় আছেন? কয়দিন থাকবেন? কালকে সন্ধ্যায় চলে আসুন, কালকে সন্ধ্যা 6টায় চলে আসুন। ঠিক আছে, আচ্ছা, আমরা এক্সটেন্ড মাস্টার করেছি, স্লাইডার দিচ্ছি এন্ড সেকশনে, হোম স্লাইডারে যেভাবে করেছিলাম, তাই না? মাস্টার এবং স্লাইডার, নিচে এন্ড সেকশন রেখেছিলাম, এখানেও তাই। এখানে তো কোনো গন্ডগোল নেই। আমরা একটা নতুন করে লিখি, কোডে কোথাও মিস্টেক দেখা যাচ্ছে না, বাট কাজ করছে না, তাই না? সো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, কন্টাক্ট স্লাইডার ইকুয়াল, কি করব, ভিউ, একটা পেজ এখানে লোড করে নিব, পেজেস ডট, পেজটার নাম কি, আন্ডারস্কোর স্লাইডার। এর পরের কাজটা কি, রিটার্ন ভিউ, ভিউ এর মধ্যে যাবে কি, মাস্টার, মাস্টারের সাথে আমাদের উইথ করতে হবে কাকে, আমাদের যে স্লাইডারটা আছে তার ভেতরে চলে যাবে আমার কন্টাক্ট স্লাইডার। এইটা হওয়ার কথা না? তাহলেই আমাদের স্লাইডার সেগমেন্টে কন্টাক্ট স্লাইডারটা এসে ডিসপ্লে হবে। আচ্ছা, এখন একটু আমরা চেক করি যে ইমেজগুলোর কারণে এটা হচ্ছে কিনা। যে আমাদের ইমেজগুলো
কিন্তু অ্যাবসলিউট পাতে নেই, ইমেজেস/1 পড়ে আছে, রাইট? আমি একটা জিনিস চেক করি যে এখানে ইমেজটা যদি আমরা পাথ দিয়ে দেই, রাইট? পাথটা যদি বলি এভাবে, স্কোপ হবে কি ইউআরএল স্কোপ 2, এর ভেতরে চলে আসবে আমাদের ইমেজের পাথটা। তাহলেই বোঝা যাবে যে আমাদের প্রবলেমটা কোথায়। আই থিংক ইমেজের পাথটাই আমরা পাচ্ছি না। এখন এখানে কোনো কিছু এসছে? কোনো কিছু আসে হ্যাঁ, দেখি ভিডিওস নেম ইমেজ 2 ইমেজ 3 8, এখানে অনেকগুলো ইমেজের বিষয় দেখানো আছে। হ্যালো ইউজার এসেছে, তার মানে প্রবলেমটা ওই ভেতরেই, সেটা বোঝা যাচ্ছে। প্রবলেমটা ভেতরে, আমাদের পেজটা ঠিকই লোড হচ্ছে, বাট আমাদের পেজ লোড হওয়ার পরেও এটা ঠিক মতো কাজ না করার পেছনে আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা মাস্টারের মধ্যে অনেকগুলো জায়গাতে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস আছে যেগুলোতে অ্যাবসলিউট পাথ দেই নাই। যখনই লিংক ক্লিক করা হচ্ছে তখন পুরো রাউটসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিংক সিএসএস গুলো, লিংক জাভাস্ক্রিপ্ট গুলো সব অ্যাবসলিউট পাথে নিয়ে আসতে হবে, ওই ইউআরএল 2 সেগমেন্টে আমাকে নিয়ে আসতে হবে। সো এটা আমাদের ধরে ধরে করতে হবে। আমরা কিভাবে করতে পারি? URL scope 2 quotation paste, বোঝা যাচ্ছে? সবগুলোকে সবগুলো জায়গাতে এই পেনফুল ডিউটিটা আমাকে করতে হবে। এখানে আছে জাভাস্ক্রিপ্ট কতগুলো আছে? এটা রিপ্লেস করারও কোনো সিস্টেম নেই, যাতে রিপ্লেস করার সিস্টেম থাকলে আমরা সরাসরি রিপ্লেস করে দিতে পারতাম।
না ওটা করলে হজবরল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কয়টা আছে? এটা আইর জন্য আছে, আইর জন্য আপনারা করে নেবেন। বাকি মাস্টারের জাভাস্ক্রিপ্ট কোথায় আছে? সিএসএস জাভাস্ক্রিপ্ট নিচের দিকে আই হোপ আছে, এই যে অল কারসলের জন্য আছে। আরো আছে, আরো জাভাস্ক্রিপ্ট আছে। হলো, কোথাও মিস্টেক হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। না হয়তো কোথাও গিয়ে আপনি আবার বিপদে পড়বেন, ওইটা আর কাজ করছে না। Let's check. আমাদের এখন যেটা আছে, আর কোথাও আছে? এখানেও আমরা ইমেজ গুলোতেও বসিয়ে দেই। এই কারসলে আসার মূল কারণ, না আসার মূল কারণটা হচ্ছে যে পাত পাচ্ছে না। প্রবলেমটা এটা না, ওই নিচে যে ক্যারেক্টারের কি কোয়েরি আছে, এটা ইনপুট করে দিই। এটা ছাড়া এগুলি ছাড়াই দিই। এগুলো আবার পরে আবার পাবেন না, বুঝতে পেরেছেন? আপনি যদি অ্যাবসলিউট না করেন, পরে যখন এই ইউআরএল হিট করছেন, ইমেজ টিমেজ হারিয়ে যাবে, ইমেজ সিএসএস এগুলো হারিয়ে যাবে। নিচে আমি তো কোথায়, মাস্টারে না, কন্টেক্সট স্লাইডারের, হ্যাঁ ওইটাও ঠিক করছি, সবগুলোতে পাত দিয়ে দিব। হ্যাঁ, অ্যাবসলিউট পাথ আপনাকে সব জায়গায় দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, লিনাক্স এনভায়রনমেন্ট আর উইন্ডোজ এনভায়রনমেন্টে কাজ করার মধ্যে অনেক পার্থক্য। আমরা কিন্তু উইন্ডোজ এনভায়রনমেন্টে আছি, এখানে লোকালি সবকিছুই কাজ করছে, লাইভে তুললে এই ইমেজগুলো একটাও পাবে না যদি আপনি অ্যাবসলিউট পাথ না দেন। আর আমি এখন অ্যাবসলিউট পাথ দিচ্ছি। ইমেজগুলোতে দিয়ে দেই। এই গেল। আর আপনি কোথায় বলছেন? হ্যাঁ, কন্টেক্সট স্লাইডার ব্লেড কোথায়? আচ্ছা, আমরা কন্টেক্সট স্লাইডারের
পেজটা কোথা থেকে কেটেছিলাম .html এটা তো আছে মাস্টারের মধ্যে আছে এটার কথা বলছেন এটা তো চেক করি আউল কারসল জেএস আমার মাস্টারে আছে কিনা আমি এটাই অ্যাড করতে আমার এই যে ও এখানকার কোডটা আউল কারসল ডেমো আর এটা আউল কারসল ডেমো 1 আউল কারসল ডেমো 2 ডিফারেন্ট এই স্ক্রিপ্টটুকু নেই এই স্ক্রিপ্টটুকু আপনাকে মাস্টারে অ্যাড করে দিতে হবে ঠিক আছে এবার আসছে হ্যাঁ contact.html হ্যাঁ কপি করে নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে মাস্টারে তাহলে এইটা আসলো তাই না ঠিক একই ভাবে কন্টাক্টের যে মাঝের জায়গাগুলো আছে সেটা আমরা কোথায় বসিয়ে দিব মেইন কন্টেন্টে ওকে সো হোমে আমরা হোম পাচ্ছি এবং কন্টাক্টে গেলে কন্টাক্টের ইনফরমেশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি আমরা দুইটা জায়গা মাস্টারিং করেছি টেমপ্লেটের প্রয়োজনে একাধিক জায়গা আপনাকে কিন্তু এভাবে ভেরিয়েবলাইজ করতে হতে পারে ওকে সো আপনারা 365 যে টেমপ্লেটটা পেয়েছেন ওটা নেক্সট ডেতে মাস্টারিং করে নিয়ে আসবেন আমি নেক্সট ডেতে অ্যাডমিন প্যানেলটা তৈরি করা শেখাবো ওকে সিকিউর অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব আচ্ছা একটা পেন ড্রাইভ